আগেকার দিনে মহিলাদের আনন্দ বিনোদন বলতে সেরকম কিছুই ছিল না। তাই তারা অবসর সময় কাটাতেন নানা রকমের হাতের কাজ করে। সেটা সেলাই হোক বা নানা রকম খাবার বানানো হোক। খাবারের মধ্যে থাকতো নানা ধরনের মিষ্টি, পিঠে, পায়েস ইত্যাদি ইত্যাদি। তবে যুগের সাথে সাথে মানুষের হাতে সময় কিন্তু অনেক কমে গেছে। তাই ধৈর্য ধরে নানা রকম খাবার বানানো কিন্তু আর হয়ে ওঠে না। সেরকমই একটি রেসিপি আজ আপনাদের কাছে আমি তুলে ধরব। এটি পূর্ববঙ্গের বিক্রমপুর, ফরিদপুর, বিশেষ করে বরিশালের ভীষণ জনপ্রিয় একটি মিষ্টি। নাম হলো গঙ্গাজলি বা পদ্মচিনি। শোনা যায় তখনকার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় জগন্নাথ দেবের দর্শনের জন্য 1 মাস যাবৎ দীর্ঘ পথ অতিক্রম করতেন। তার এই যাত্রাকালে তিনি পানিহাটিতে ভাগবতাচার্য রাঘব পণ্ডিতের বাড়িতে সেবা গ্রহণ করতেন। সেখানে নানা ধরনের খাবার তাকে পরিবেশন করা হতো, যেমন বিভিন্ন ধরনের আচার, মিষ্টি, আরো নানা ধরনের মুখরোচক খাবার। এরই মধ্যে চৈতন্যদেবের একটি প্রিয় খাবার হলো এই পদ্মচিনি। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক পদ্মচিনি বানিয়ে। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিতে হবে এবং কোরানোর সময় খেয়াল রাখতে হবে যাতে নারকেলের কালো অংশ মিশে না যায়। এর জন্য আমি আগে থেকে নারকেলটাকে আধ ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো এবং ভালো করে এলাচ গুঁড়োটা নারকেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি তৈরি করে নেব কিছুটা চিনির শিরা। এর জন্য আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং এতে 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। এরপরে লো ফ্লেমে আমি চামচে করে বা খুন্তি দিয়ে চিনিটাকে ভালোভাবে নেড়ে যাব। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে লো ফ্লেমে চিনিটাকে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু চিনির শিরা তৈরি হয়ে যাবে। এরপর আস্তে আস্তে নারকেল কোড়াটাই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে নারকেলটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবার ভালোভাবে নেড়ে যেতে হবে যাতে নারকেলের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, পদ্মচিনি বানানোর আসল উপকরণ হলো ধৈর্য। চিনির রসে নারকেল মিশিয়ে নেওয়ার পরে আপনাদের অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে মিশ্রণটিকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে কোনোভাবেই নারকেল পাত্রের নিচে ধরে না যায়। এভাবে প্রায় 25 থেকে 30 মিনিট লো ফ্লেমে নাড়াতে নাড়াতে একসময় চিনির রস সম্পূর্ণ শুকিয়ে মিশ্রণটা একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন নারকেলটা একদম শুকিয়ে গেছে। এরপরে মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নিতে পারে। ঢেলে নেওয়ার পরে আপনারা চাইলে এইভাবে গুঁড়ো অবস্থাতেও পরিবেশন করতে পারে, কিংবা যদি ছাঁচ থাকে বাড়িতে ছাঁচে ফেলে বিশেষ আকার দিয়েও পরিবেশন করতে পারে। আমি যেরকম একটি ছোট্ট পাত্রের মধ্যে ভালোভাবে চেপে চেপে গুঁড়োটাকে ভালো করে দিয়ে একটি আকার তৈরি করে নিয়েছি। তবে আকার দেওয়ার সময় মনে রাখবেন যে পাত্রের আকার দিতে চাইছেন সে পাত্রের গায়ে যেন কোনো দাগ বা কোনো রাফনেস না থাকে।
তাহলে কিন্তু আপনাদের ছাঁচটি ভালো আসবে না, ছাঁচ দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এইভাবে পুরো জিনিসটাকে আপনারা ছাঁচে ফেলে নিজেদের ইচ্ছে মতো আকার দিতে পারেন। তাহলে বন্ধুরা, পদ্ম চিনি একদম রেডি। আপনারা এভাবে ঠাকুরকে, জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন, অথবা বাড়িতে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো পার্বণে কিন্তু বাড়িতে এভাবে পদ্ম চিনি বানিয়ে আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।